নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। জামায়াতে ইসলামী বিদেশি বন্ধু চায়, তবে প্রভু নয়, আর এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটা আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে এগিয়ে যাবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। শুক্রবার নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এর জন্য লড়াই করতে হবে। তাহলেই সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হওয়া সম্ভব। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও ইতিবাচক সমালোচনার কথাও বলেন জামায়াত আমির। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে সম্মান নিয়ে বাঁচতে চাই। এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী পুরুষ নির্বিশেষে কাজ করবে, নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে। জামায়াত আমির বলেন, এদেশের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষা জীবন শেষে একটা চাকরির জন্য কোনো মামা খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষা জীবন শেষ হওয়ার আগে কাজই সন্তানের কাছে পৌঁছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। নাটোর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নাটোর জেলা কোনো অপরাধ করেনি, তারপরও এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই। বলেন, বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে বঞ্চনা রীতি টানা হোক। ভবিষ্যতে মানুষের ভালোবাসায় জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে নাটোরের জন্য কোনো দাবি পাঠাতে হবে না। তিনি নিজেই এসব দাবি করে গেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক। আশা করি তারা সেই দিকেই যাবে। বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে। কম বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গেল 15 বছর যারা ক্ষমতায় ছিল। সর্বশেষ 2024 সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতনও চালিয়েছে। তারা যখন ক্ষমতায় ছিলেন, শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী পরিবার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।